আচ্ছা, কিছুদিন আগেই তো দেখেছিলাম, তাই না, যে ইন্ডিয়াতে হায়দ্রাবাদে একটা প্লেন ক্র্যাশ হয়েছিল, যেটা কিনা মেডিকেল স্টুডেন্টসদের হস্টেলের ওপর পড়েছিল। আচ্ছা, এই জিনিসটা দেখবার পর খুবই হতাশ হয়েছিলাম, আফসোস করেছিলাম, কিন্তু কোনোদিন ভাবতে পারিনি নেক্সট প্লেন ক্র্যাশটা আমাদের দেশের উপরে হবে। নেক্সট প্লেন ক্র্যাশটা আমাদের দেশের স্কুল, ছোট প্রাইমারি স্কুলের বাচ্চাদের উপরে এরকম একটা ঘটনা ঘটে যাবে ভাবতেই পারিনি। অবাক লাগে, একদম অবাক লাগে। তাও আবার জুলাই মাসে, লাস্ট ইয়ার জুলাই মাসে কী ঘটনাই না ঘটলো, কত বিপদই না হলো, কত মায়ের কোল না উজাড় হলো। আবার এই জুলাই মাসে আমাদের দেশে কি এখন জুলাই মাসটা সেফ না? আল্লাহ, যতগুলো বাচ্চা ইন্তেকাল করেছে, যতগুলো মানুষ ইন্তেকাল করেছে, আল্লাহ তাআলা সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করুক, এটাই চাই। সবাই ভালো থাকুক, এটাই চাই। আমি তো ফেসবুকে যতবারই ঢুকছি, টিকটকে যতবারই ঢুকছি, শুধু দেখছি মারা শুধু কান্না করছে। কেউ তার সন্তানকে ফিরে পেয়েছে, কেউ সন্তানকে খুঁজে পাচ্ছে না, এটা নিয়ে সাংবাদিকদের সামনে বলছে আমার বাচ্চাটাকে একটু খুঁজে দেন। কেউ তার বাচ্চা হারাই গিয়েছে বা মারা গিয়েছে। এগুলো দেখতে দেখতে আমার এত বেশি খারাপ লাগছে, শুধু চোখের পানি পড়তে আছে, আর কিছুই করতে পারছি না। আল্লাহর কাছে এটাই দোয়া করব, যারা বেঁচে আছে তারা যেন আল্লাহ তাআলার রহমতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আর যারা ইন্তেকাল করেছেন আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করুক। কী অবাক করার বিষয়! ইন্ডিয়ার প্লেন ক্র্যাশটা দেখবার পর কখনো ভাবতে পারিনি যে নেক্সট প্লেন ক্র্যাশটা আমাদের দেশের উপর হবে। আল্লাহ, একটা স্টুডেন্ট তো বলছিল কালকে আমাকে হোমওয়ার্ক করতে হবে না। আরেকটা স্টুডেন্ট তো খাবার খেতে খেতে টিফিনটাও তো মনে হয় বন্ধ করতে পারেনি, এমন সময় এরকম একটা ঘটনা ঘটে গেল। আরেকজন টিচার তো নিজেকে একদম 80% বার্ন করবার পর 20 স্টুডেন্টসকে বাঁচিয়ে এরপর নিজের শহীদে মৃত্যুটা পেয়েছে। আল্লাহু আকবার, কী এক অবস্থা! আসলে অনেক অবাক হয়েছি, অবাক হওয়ারই কথা। এরকম একটা বিপদ আমাদের দেশের উপর এসেছে। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবাইকে ভালো রাখুক, এটাই চাই। আই হোপ সো আজকের ব্লগ, আমি আসলে আজকের ব্লগ তো দিয়েছি, কিন্তু কি বলবো, বলার মতো কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না। নর্মালি যে কথা বলবো ওই নর্মাল কথাটাও মুখ দিয়ে আসছে না। আমার মনের মধ্যে, আমার মাথার মধ্যে যা ঘুরছিল তা আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি। সবাই যে যেখান থেকে আমার ব্লগটা দেখছেন, প্লিজ আমার একটা রিকোয়েস্ট, আপনারা বাচ্চাগুলোর জন্য একটু দোয়া করবেন। যারা বেঁচে আছে আল্লাহ তাআলা যেন তাদেরকে নেক হায়াত দেয়, লম্বা হায়াত দেয়। আর যারা ইন্তেকাল করেছেন আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আর প্রত্যেকটা মা বাবাকে আল্লাহ তাআলা যেন ধৈর্য ধরার তৌফিক দেন। আমিন। সবাই দোয়া করবেন। আজকের মতো ব্লগ এতটুকুই। আই হোপ সো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।